আজকে আমরা শুরু করছি 2B চ্যাপ্টারটা। 2B চ্যাপ্টারে কি আছে? 2B চ্যাপ্টারে আছে রিলেশন। তাহলে এবার আমরা আসি রিলেশন কাকে বলে। রিলেশন বলতে বোঝায় যে ধরো এ একটা সেট, বি একটা সেট, অবশ্যই নন এমটি সেট, অবশ্যই নন এমটি সেট। এ বি একটা সেট, এ একটা সেট, বি একটা সেট, অবশ্যই নন এমটি সেট। সেই সেটের এ সেটের সঙ্গে বি সেটের যে রিলেশন, তাহলে এ রিলেটেড টু বি, ঠিক আছে? আমরা আসছি এ সেটের সঙ্গে বি এর সেটের রিলেশন। এখন এ সেটের সঙ্গে বি সেটের রিলেশনটা কী সেটা আমরা বলবো। তার আগে আমরা বললাম যে এ ক্রস বি বার করা শিখেছি আগের চ্যাপ্টারে কার্টেশিয়ান প্রোডাক্টে। রিলেশন হলো আর হলো এই এ ক্রস বি এর যে কোনো একটা সাবসেট। তার মানে আর হলো আর ইজ এ সাবসেট অফ এ ক্রস। ঠিক ব্যাপারটা বোঝা গেল না? ঠিক বুঝতে পারলাম। রিলেশনটা কিছুই নয়, রিলেশনটা হচ্ছে জাস্ট লাইক একটা কন্ডিশন। এই কন্ডিশনটা কি, আমি ব্যাপারটাকে আরও খোসলাভাবে বলি যে দেখো আমরা এইখানে এ সেটের মধ্যে আমি নিচ্ছি 1 2 3, বি সেটের মধ্যে নিচ্ছি 2 4 5, ধরে নিন 2 4 5। তাহলে এ ক্রস বি তে কী হচ্ছে? এ ক্রস বিতে হলো 1 2 1 4 1 5 2 2 2 4 2 5 3 2 3 4 3 5। তাহলে এইটা হচ্ছে এ ক্রস বি। এইবার রিলেশনটা আর আরটা কি? আর হচ্ছে এবার হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল কন্ডিশন। কন্ডিশনটা কি? যে এইখানে এক্স ওয়াই বিলংস টু আর such that x plus y xy belongs to R such that x plus y is an even number, জোড় সংখ্যা, ইভেন নাম্বারস। তাহলে দেখো আর হচ্ছে এইটা, তাহলে দেখো সবাই কিন্তু আরে আসছে না কেন? এইটার ইভেন নাম্বার নয়, 1 + 2 ইভেন নাম্বার নয়, তাহলে এটাও ইভেন নাম্বার নয়। তখন কিন্তু আরে আসছে আর হচ্ছে 1 5 2 2 2 4 2 5 আবার আসছে না, 3 2 আসছে না, 3 4 আসছে না, আবার 3 5 আসছে। এইটা হলো রিলেশন। তাহলে কি এই যে এ ক্রস বি তার একটা সাবসেট তৈরি হলো। তাহলে আমি এখানে ইভেন নাম্বার বললাম। আমি যদি বলতাম যে আর এটা ধরো R1 দিয়ে ডিনোট করছি, এইবার আমি আরেকটা রিলেশন বলছি এক্স ওয়াই বিলংস টু R2, আরেকটা রিলেশন R2 such that x plus y is a multiple of 3। তাহলে দেখো মাল্টিপল অফ 3, তাহলে এইটা কিন্তু আসবে। এইটা কত? 1 আর 5, 1 আর 4 5 আসবে না। এইটা আবার আসবে কেন? 6 হলো। এইটা আসবে না, তখন এটা আসবে, এটা আসবে না, এটা আসবে না, এটাও আসবে না। তাহলে কিন্তু R2তে কী কী আসছে? R2তে আসছে 1 2 1 5 আর 2 4, আর কেউ না। তাহলে কি এটা স্পষ্টতই বুঝে যাচ্ছে যে এ ক্রস বিতে যতগুলো এলিমেন্ট থাকবে, যে কন্ডিশনগুলো আমার যে কন্ডিশনটা মানে যে কন্ডিশনটা দেওয়া থাকবে, যারা ওই কন্ডিশনটাকে মানবে তারাই একমাত্র রিলেশনে আসবে। তাহলে রিলেশন বলতে কি বোঝায়? রিলেশন বলতে বোঝায় এ বি দুটো নন এমটি সেট, এ এর সঙ্গে বি এর যে রিলেশনটা আছে সেই রিলেশনটা কি? এ এর সঙ্গে বি এর রিলেশন হলো এরকম একটা রিলেশন যে এ ক্রস বি এর যে কোনো সাবসেট হতে পারে। দেখো আমি কি বলছি যে এখানে, তাহলে দেখো এর কতগুলো, এটার টোটাল কতগুলো এলিমেন্ট আছে? 9টা। তাহলে এর টোটাল কতগুলো সাবসেট তৈরি হয়? আমরা জানি যে কোনো একটা সেটের সাবসেটের সংখ্যা হচ্ছে 2n। তাহলে এর কতগুলো সাবসেট তৈরি হয়? 2n খানা। তাহলে এটা দিয়ে আমি
অ্যাকচুয়ালি ইচ্ছে করলে 2n খানা রিলেশন তৈরি করতে পারি। আমরা বলছি যে এ আরেকটা সেট নিলাম, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এ হচ্ছে 1 2 3, বি হচ্ছে আরেকটা সেট, বি হচ্ছে 2 3 4। তাহলে এ ক্রস বি কতগুলো? 1 2 1 3 1 4, 2 2 2 3 2 4, 3 2 3 3 3 4। তাহলে টোটাল এ ক্রস বিতে টোটাল নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 9। বুঝতে পেরেছি? কিন্তু আমরা এখানে শুধুমাত্র কিন্তু রিলেশন বলতে বোঝাচ্ছি যারা শুধুমাত্র আমাদের যে কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এমন একটা কন্ডিশন হতে পারে যে পুরোটাকেই স্যাটিসফাই করবে, তাহলে পুরো আরটা পুরোটাই চলে আসবে। তাই জন্য কিন্তু লিখছি, দেখো আর সাবসেট ইকুয়াল টু, আমি কখনোই লিখছি না পুরোপুরি প্রপার সাবসেট। আবার এমন হতে পারে যে আমি ধরো আর হচ্ছে আর এর মধ্যে কোনো এলিমেন্টই নেই। ধরো এইখানেই আমি যদি একটা রিলেশন তৈরি করি আর ওয়ানটা হচ্ছে কি এক্স ওয়াই বিলংস টু আর সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে দেখো এইখানে এমন কোনো এলিমেন্ট পাবো না যেখানে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই ম্যাক্সিমাম হচ্ছে কত 7, তাহলে গ্রেটার দ্যান 0 মানে 10, এটা কিন্তু কখনোই আর হচ্ছে না। আমি যদি তার মানে কি এই আর1 এর রিলেশনে পুরো ব্ল্যাঙ্ক থাকবে, অথচ তার মধ্যে কোনো একটাও রিলেশন তৈরি হবে না। আবার আমি এইটাকেই আরেকটা রিলেশন তৈরি করছি আর2, তখন যদি আমি রিলেশন তৈরি করি এক্স ওয়াই বিলংস টু সাচ দ্যাট এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে দেখো সব কটা এলিমেন্ট তখন কিন্তু আসছে। তাহলে আর1 আর2টা কিন্তু তখন এ ক্রস বি পুরো সেটটাকেই ডিনোট করবে, তাই না? এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ ক্রস বি, মানে হচ্ছে 9খানা এলিমেন্টই আসছে। বোঝা গেছে? তার মানে হচ্ছে কি আর হচ্ছে একটা সম্বন্ধ, মানে হচ্ছে কি সম্বন্ধটা মিনস হচ্ছে আমরা এখানে বলছি জাস্ট একটা কন্ডিশন। সেই কন্ডিশনটা কি, যারা যে সমস্ত এ ক্রস বি এর যে সমস্ত এলিমেন্টগুলো ওই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে তারাই শুধুমাত্র আরে আসবে। এইবার দেখো আমি ধরে নিলাম যে এইটা এ 1 2টা আরে আছে, তাহলে 1 2 বিলংস টু আর। এটাকে আমি এইভাবেও বলতে পারি 1 আর 2। তাহলে এই 1 আর 2 এরকমভাবে বলবো না, আমি একে বলবো 1 রিলেটেড টু 2। ধরো 1 3 আরে আছে, তাহলে আমি তাকে এরকমভাবে বলতে পারি 1 রিলেটেড টু 3, 1-এর সঙ্গে 3 এর রিলেশন আছে। এইবার ধরো কোনো কারণে 1 4 আরে নেই, তাহলে সেটাকে আমি লিখবো 1 ডাজন্ট রিলেটেড টু 4। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এটা হচ্ছে রিলেশন। এখন রিলেশন যখন করছি, আমি এতক্ষণ কি দেখালাম, এইটা হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে পাশের বাড়ি, তাহলে এদের সঙ্গে এদের একটা রিলেশন তৈরি করছিলাম। আমি এই বাড়ির যে ভদ্র লোক আছে তাকে ডাকছি কাকু, এই বাড়ির ভদ্র মহিলাকে ডাকছি কাকিমা, আর এই বাড়ির যে ছেলেটি আছে সে আমার হচ্ছে বউ, তাই নাকি? তাহলে কি এদের মধ্যে এদের, তাহলে আমার জন্য এই বাড়িতে আমাদের বাড়িতে কে কে আছে, ধরো আমি বাবা মা, হ্যাঁ, আর এই বাড়িতে কে কে আছে, এই বাড়িতে আমার বন্ধুটা বাবা মা, তাহলে আমার সঙ্গে তাদের 3 জনের রিলেশন, তাই নাকি? তাহলে 3 রকমের। আমার বাবার সঙ্গে তাদের 3 জনের 3 রকমের সম্পর্ক, আবার আমার মায়ের সঙ্গে 3 জনের 3 রকমের সম্পর্ক। এইবার হচ্ছে কি যে দেখো এইবার কিন্তু একটা জিনিস খেয়াল করবে, এ ক্রস বি, ধরো এ বি এর সঙ্গে যে রিলেশনে আছে বি এর সঙ্গে কিন্তু সেই রিলেশনে নাও থাকতে পারে, থাকবেই যে এমন কোনো কথা নয়। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার সঙ্গে তোমার রিলেশন বা তোমাদের রিলেশনটা কি, আমি তোমাদেরকে বলছি ছাত্র বা ছাত্রী, কিন্তু তোমার সঙ্গে আমার রিলেশনটা কি, তুমি আমাকে বলছো কিন্তু স্যার। তার মানে কিন্তু ওই যে কন্ডিশনটা আমি বলছি রিলেশনটা হচ্ছে ছাত্র, কিন্তু তোমার ক্ষেত্রে তোমার সঙ্গে আমার রিলেশনটা হয়ে গেল কিন্তু তোমার স্যার, তাই নাকি? তাহলে কিন্তু সেম রিলেশন বা সেম কন্ডিশন নাও থাকতে পারে।
আবার অনেক সময় থাকতে পারে, যেমন হচ্ছে দুজনেই তোমরা বন্ধু, রাম শ্যাম দুজনেই ধরো বন্ধু, তাহলে রামের সঙ্গে শ্যামের যা রিলেশন, শ্যামের সঙ্গে রামেরও সেই সম্পর্ক থাকতে পারে। তা আমি সেটা আসছি না, সেটা আমরা ক্লাস 12-এ গিয়ে শিখবো, সেই নিয়ে আমরা এখন বিশেষ কথা বলছি। এইবার আমরা যেটা আসছি, একটা সেট, সেই সেটের সঙ্গে নিজস্ব সম্পর্ক, সেটের সঙ্গে নিজের রিলেশন। তার মানে এই হচ্ছে একটা সেট, সেই সেটের মানে আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম দুটো বাড়ির মধ্যে রিলেশন, মানে এ একটা বাড়ি বি একটা বাড়ি, সেই দুটো বাড়ির মধ্যে রিলেশন। এইবার হচ্ছে একটা বাড়ি, ধরলাম তোমার বাড়িতে আছে তুমি, বাবা এবং মা, তাই তো? এইবার তুমি নিজেকে কি বলছো? আমি। তোমার সঙ্গে তোমার সম্পর্ক বলছো আমি। তোমার সঙ্গে বাবার সম্পর্ক, তুমি বলছো এটা আমার বাবা। তুমি আবার তোমার মাকে বলছো মা। এইবার বাবার সঙ্গে তোমার সম্পর্ক হতে পারে, তুমি যদি একটি ছেলে হও তাহলে বলবে এটা আমার ছেলে, আর তুমি যদি মেয়ে হও তাহলে আমার মেয়ে। বাবার সঙ্গে বাবার সম্পর্ক হচ্ছে, বাবা বলছে আমি, নিজেকে বলছে আমি, এবং বাবা মাকে বলছে আমার ওয়াইফ, তাই তো? এইবার মায়ের সঙ্গে তোমার সম্পর্ক, মা বলছে এটি আমার মেয়ে বা ছেলে, আবার মা বাবাকে বলছে আমার স্বামী, মা নিজেকে বলছে আমি, তাই তো? এইটা হলো এ ক্রস ই, অর্থাৎ হচ্ছে এর সেটের সঙ্গে একটা নিজস্ব সেট, সেই সেটের সঙ্গে পার্টিকুলার সেই সেটের সঙ্গে নিজের সম্পর্ক। এইবার হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই। কন্ডিশন আমি বলছি রিলেশনটা হচ্ছে একটা কন্ডিশন। আমি যদি বলি রিলেটিভ, ফ্যামিলি মেম্বার, তাহলে কিন্তু সবাই আসবে। আমি যদি বলি না, শুধু রিলেশনটা হচ্ছে শুধু আমি, আর হচ্ছে শুধু আমি, আমি অ্যান্ড অনলি আমি, আর অন্য কোনো কিছু আসবে না, তাহলে দেখো আর এর মধ্যে কে কে ঢুকবে? আর এর মধ্যে ঢুকবে কিন্তু শুধু টিটি, বিবি, এমএম, আর কেউ আসবে না। কেন? তুমি নিজেকে বলবে আমি, বাবার সঙ্গে বাবার সম্পর্কতে বাবা নিজেকে বলবে আমি, মা নিজের সঙ্গে যখন সম্পর্কটা তৈরি হবে সেটাকে বলবে আমি, এছাড়া আর কিছু নয়। তাহলে রিলেশন সম্বন্ধে আইডিয়া হলো, রিলেশন হচ্ছে কি দুটো নন এমটি সেট, সেই সেটের এ ক্রস বি যতগুলো এলিমেন্ট থাকে তাদের মধ্যে একটা, আমরা যেহেতু ম্যাথামেটিক্যালি সম্বন্ধ করছি, আমরা অন্য কোনো সম্বন্ধে যাচ্ছি না দাদা ভাই অমুক তমুক, তার জন্য তার মানে হচ্ছে কি, আমি বারবার করে বলছি দুটো সেট না হয় একটা সেট তার নিজের সঙ্গে সেট রিলেশন হতে পারে, বা দুটো সেট এর মধ্যে এ ক্রস বি এর মধ্যে একটা, আমি যেহেতু ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করছি তাহলে আমরা ম্যাথামেটিক্সের যে রিলেশনগুলো সেইগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে যারা শুধুমাত্র ওই যে কন্ডিশনটা স্যাটিসফাই করবে তারাই শুধুমাত্র আরে আসবে। এমন হতে পারে সবাই আসলো, মানে এ ক্রস বিতে যত কটা এলিমেন্ট আছে সবাই আসছে। আবার এমন হতে পারে যে এ ক্রস বি এর মধ্যে কেউ না আসতে পারে। আমি একটা এক্সাম্পল দিলাম, আমি ধরো তোমার ফ্যামিলিতে, আমি ধরে নিচ্ছি, আমি জানি না যে তোমার ফ্যামিলিতে কতজন আছে, এখানে তুমি আছো, বাবা মা আছে, আমি বলছি রিলেশনটা এমন একটা হবে পিসি বা মাসি। তাহলে দেখো এইখানে কোনো সম্পর্ক নেই যেখানে মাসি বা পিসি আসছে, হ্যাঁ, তাহলে কিন্তু সেখানে কিন্তু সেই রিলেশনটা, মানে আমি ধরলাম R2 হচ্ছে একটা রিলেশন যেটা হচ্ছে মাসির সম্পর্ক, তাহলে R2 রিলেশনটা কি পুরো ফাঁকা থাকবে? একটা ভয়েড রিলেশন হবে, অর্থাৎ হচ্ছে নাল রিলেশন হবে, কোনো রকম তার মধ্যে সম্পর্ক থাকবে না বা কোনো এলিমেন্ট থাকবে না। আবার এমন আমি যদি একটা রিলেশন ফেলি যাতে সবাই আসছে, তাহলে কি পুরো এ ক্রস এ যে সেটটা সেটাই আসতে পারে। এইবার আমরা যাচ্ছি যে ধরলাম যে দুটো সেট বা একটা সেটের উপর একটা রিলেশন তৈরি করছি, সেই রিলেশনের মধ্যে বললাম এ একটা সেট, বি একটা সেট, এই সেটে হচ্ছে 1 2 3, এই সেটে হচ্ছে 4 5 6 ধরে নিলাম। তাহলে এ ক্রস বি এর মধ্যে কি হচ্ছে? এ ক্রস বি এর মধ্যে হলো 1 4 1 5 1 6 2 4 2 5 2 6 3 4 3 5 3 6,
এটা কিন্তু রিলেশন নয়, এটা কিন্তু রিলেশন মোটেও নয়। রিলেশন হচ্ছে কোনটা, যারা কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে তারা। এইবার আমি তার মধ্যে রিলেশন ফেলছি, মানে ফেলছি বলতে কি, ধরো তার মধ্যে রিলেশন আছে, এমন একটা রিলেশন যেখানে কে কে আছে, 2 4 2 5 3। আরেকটা আমি রিলেশন ফেলছি 1 4 1 5 2 4 2 5। আচ্ছা, এখানে দেখো 2 4 দুটো লিখে ফেলেছি, তাহলে 2 5 ধরো একটা লিখবে। এইবার আমরা যেটা বলছি ভালোভাবে বুঝো, আমি একটা জায়গায় বোঝাতে চাইছি, এই এ ক্রস বি তে এতগুলো এলিমেন্ট আছে। এবার আমি তার মধ্যে দুটো রিলেশন নিচ্ছি। R1 রিলেশনটা কেমন, R1 রিলেশনটা হচ্ছে 2 4 2 5 3 4 নিয়ে একটা রিলেশন তৈরি হয়েছে। কি রিলেশন, কি বৃত্তান্ত আমার এখানে জানার দরকার নেই, এটা অলরেডি আমাকে বলে দিয়েছে যে কোনো একটা কন্ডিশনকে স্যাটিসফাই করে এরা এসছে। R2 রিলেশনের মধ্যে এটা এসছে। এইবার একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, ডোমেন সেট। ডোমেন কথার অর্থ হচ্ছে সংজ্ঞার অঞ্চল। সংজ্ঞার অঞ্চল বা ডোমেন। ডোমেন সেট কাকে বলছে, ডোমেন বলতে বোঝায় ডোমেন অফ R1। R1 এর ডোমেন কোনটা, এই যে সমস্ত এ বিগুলো আর এ থাকবে তাদের এগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে দ্যাট ইজ কল্ড ডোমেন সেট। আর বিগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে রেঞ্জ সেট। প্রথমে আমি বলছি ডোমেন সেট, তাহলে R1 এর ডোমেন সেট কোনটা, তাহলে এ এক্স ওয়াইগুলোর মধ্যে এই যে এ বির মধ্যে এখানে আছে 2, তাহলে 3, তাহলে 2 আর 3, ডোমেন সেট হবে 2। এখন 2 3টা কার মেম্বার, তাহলে ডোমেন সেটটা কিন্তু এ সেটের একটা সাবসেট হবে, বোঝা গেছে। আবার রেঞ্জ সেটটা কোনটা, রেঞ্জ হবে রেঞ্জ অফ R1, রেঞ্জ অফ R1 কত, 4 4 5, তার মানে হচ্ছে 4 আর 5, তাহলে এটা হলো রেঞ্জ, বুঝা গেছে। আবার ধরো এটার ক্ষেত্রে ডোমেন কোনটা, ডোমেন অফ R2, R2 ডোমেন হচ্ছে 1, এই যে 1 আছে সবকটা আর 2 আছে, তাহলে তাদের নিয়ে যে সেটটা সেটা হচ্ছে ডোমেন সেট। আবার রেঞ্জ অফ R1, রেঞ্জ অফ R2 4 and 5। এখন কি তার মানে স্যার এটার সাবসেটই হবে না, পুরো সেটটাও আসতে পারে। যেমন ধরো এরকম যদি এরকম হতো যে আমি এখানে নিলাম 1 5 আবার 2 6, তাহলে দেখো তো এর ডোমেন কী হয়ে গেল, R1 এর ডোমেন, R1 এর ডোমেনে 1 চলে এলো, তাহলে একটা 1 বেড়ে যাবে, 2 আছে 2 আসবে, এখানেও 2 2 2 আর 3, তাহলে 1 2 3। আর রেঞ্জ সেটে কী আসছে 4 4 5 and 6, তাহলে 4 5 6। তার মানে কি আমি বলতে চাইছি যে ডোমেন সেটটা হবে এ সেটের সাবসেট বা এ সেটটা, রেঞ্জ সেটটা হবে এ সেটের সঙ্গে বি সেটটা। এইবার আমরা এটাকে কি বলবো, যে এ থেকে বি এর রিলেশন, এ রিলেটেড টু বি, মানে এর সঙ্গে এর রিলেশন, এটার সঙ্গে এটা রিলেশন। তাহলে এটাকে ডোমেন, যেটা থেকে যা রিলেশন, কার থেকে কার রিলেশন, এ ক্রস বি মিনস হচ্ছে এ সেটের সঙ্গে বি সেটের রিলেশন। তাহলে এ সেটটার সাবসেট হবে ডোমেন সেট, বি সেট বা বি সেটের সাবসেট হবে রেঞ্জ সেট। এইবার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন বলতে বোঝায়, যেমন ধরো এটার ইনভার্স রিলেশন কী হবে, R1 এর ইনভার্স রিলেশন, সেটাকে আমি কীরকমভাবে ডিনোট করবো, R1 ইনভার্স। ইনভার্স রিলেশন ধরো আর হচ্ছে এ বি বিলংস টু আর যদি হয়, দ্যাট ইমপ্লাইজ দ্যাট বি এ বিলংস টু আর ইনভার্স। জাস্ট কী হবে, তার ঠিক উল্টোটা চলে আসবে। তাহলে দেখো এইখানে R1-এ কী কী ছিল, 2 4 2 5 2 3 4 1 5 2 6, তাহলে R1টা হচ্ছে, তাহলে R1 এর ইনভার্স যদি আমি করি তাহলে কী হয়ে যাবে, 4 2 5 2 4 3
5162, এটা হচ্ছে R1 এর ইনভার্স। তাহলে R1 এর ইনভার্সের ডোমেন কী হবে? ডোমেন অফ R1 ইনভার্স হচ্ছে কি, দেখো এই যে প্রথম যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে ডোমেন সেট। তাহলে 4 5, দেখো এখানে 4 4টে আছে, মানে দুটো আছে, 3টে আছে, একবারই কিন্তু লিখবো কারণ আমি সেটে লিখছি 4 5 and 6। আর রেঞ্জ সেটটা কী হবে? রেঞ্জ অফ R1 ইনভার্স সেটা কী হলো? 2 3 and 1, তাহলে 1 2 3। এইবার একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, ডোমেন অফ R1 এর ডোমেন কোনটা, এটার ডোমেন কোনটা? এটার ডোমেন ছিল 1 2 3, 1 2 3। আর রেঞ্জ কি ছিল? রেঞ্জ অফ R1 ছিল 4 5 and 6, 4 5 and 6। তাহলে দেখো যেটা আর এর ডোমেন সেটা কিন্তু ইনভার্সের রেঞ্জ হয়ে যাবে, দেখো 1 2 3। আর যেটা হচ্ছে আর এর, তাহলে কি বারবার করে বলছি, দেখো ডোমেনের R1 এর যে ডোমেন যেটা সেটা হচ্ছে ইনভার্সের রেঞ্জ, আবার ঠিক তাই রেঞ্জ R1 এর রেঞ্জ যেটা সেটা হয়ে গেল ডোমেনের আর ইনভার্সের ডোমেন। বোঝা গেল? আপাতত তোমাদের রিলেশন ম্যাপিংয়ে এইটুকুনি আছে। এইবার ধরো একটা দুটো এক্সাম্পল যদি দেখাই তাহলে তোমাদের কাছে অন্তত ক্লিয়ার হবে। এবার দেখো একটা এক্সাম্পল দেখাচ্ছি। এ হচ্ছে একটা সেট 1 2 3 4, বি হচ্ছে একটা সেট 5 6 7 8। এ থেকে বি এর মধ্যে একটা রিলেশন তৈরি হয়েছে x related to y implies that x plus y হচ্ছে r। তাহলে r এর ভ্যালুটা বার করো, সেখান থেকে তোমাকে বলেছে r ইনভার্স বার করো। এইবার আবার r ইনভার্স বার করার পরে বলছে r এবং r ইনভার্সের ডোমেন রেঞ্জ বার করো। দেখো এইখানে আমি a ক্রস বি পুরোটা লেখার প্রয়োজন মনে করছি, শুধু আমার আরটা লিখলেই। আমি প্রথম যখন তোমায় শেখাচ্ছিলাম বা বলছিলাম তখন কিন্তু আমি a ক্রস বি বার করছিলাম। এইবার দেখো 1 এর সঙ্গে কার সম্পর্কতে 8 আসবে? 1 প্লাস কার সঙ্গে সম্পর্ক করলে 8 আসবে? তাহলে 7। তাহলে আমি আর এর মধ্যে আসবে দেখো 1 7। 2 এর সঙ্গে কার সম্পর্ক তৈরি করলে? 2 এর সঙ্গে এখানকার এলিমেন্ট 6 এর সঙ্গে যোগ হলে তাহলে এইটা আসছে। 3 এর সঙ্গে কার সম্পর্ক করলে? 5 এর সম্পর্ক করলে তাহলে 8 আসছে। আর কোনো কিছুতে 8 আসছে কি? নিশ্চয়ই না। তাহলে আর হলো এইটুকু। কিন্তু এ ক্রস বিতে কটা এলিমেন্ট ছিল? এখানে 4টে, এখানে 4টে, তাহলে এ ক্রস বিতে ছিল 16খানা এলিমেন্ট। কিন্তু আর এ এলো এরা শুধু মানবে হচ্ছে এই কটা এলিমেন্ট। এইবার আমার কাছে চেয়েছে আর ইনভার্স। আর ইনভার্স মানে কি? জাস্ট উল্টে দেব 6 2 5 3। এইবার ডোমেন অফ আর এর ডোমেন কোনটা? 1 যে 1 2 3। এইবার ডোমেন অফ আর ইনভার্সের ডোমেন কোনটা? তাহলে 5 6 7। রেঞ্জ অফ আর, তাহলে রেঞ্জ মানে কি? শেষের গুলো নিয়ে, তাহলে 5 6 7। আর এখানে হচ্ছে রেঞ্জ অফ আর ইনভার্স হলো কি? দেখো রেঞ্জ মানে কি? শেষের এলিমেন্টটা, তাহলে 1 2 3। তাহলে কি বারবার করে বলছি, এর যেটা ডোমেন, এটার যেটা ডোমেন, এটার ডোমেনটা এর রেঞ্জ, আবার এর রেঞ্জটা এর ডোমেন হয়েছে। বোঝা গেছে? তাহলে এবার তোমরা এক্সারসাইজের অঙ্কগুলো করবে পরের ভিডিওতে।
আমি যতটা পারবো এক্সারসাইজের অঙ্কগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করছি।